আসসালামু আলাইকুম। গ্রো স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা মেটা অ্যাডস নিয়ে ধারাবাহিকভাবে ক্লাস করছিলাম। তো আমরা যখন সেলস ক্যাম্পেইন করি, সেলস ক্যাম্পেইনের জন্য আমরা আমাদের অডিয়েন্সকে আসলে বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যাই। যাদের নিজস্ব ওয়েবসাইট আছে তারা তো তাদের ওয়েবসাইট নিয়ে প্র্যাকটিস করতে পারেন। যাদের ওয়েবসাইট নেই তাদের প্র্যাকটিসের জন্য অনেক সময় ওয়েবসাইট প্রয়োজন হয়। তো আমরা আসলে আজকের এই ভিডিওতে দেখাবো যে আমরা সেলস ক্যাম্পেইন প্র্যাকটিস করার জন্য কিভাবে ওয়ার্ডপ্রেসে একটা ফ্রিতে ওয়েবসাইট বানাইতে পারি। ওয়ার্ডপ্রেস মূলত একটা সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়েবসাইট বানানোর জন্য আসলে ওয়েব ডিজাইনার, ডেভেলপার প্রয়োজন হয় যাদের কোডিং নলেজ আছে। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা রেডিমেড সলিউশন, যার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই কোডিংয়ের নলেজ না থাকলেও একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমরা চলুন এটাই দেখবো যে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কিভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইট বানাইতে পারি। তো আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। তো ফ্রিতে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানানোর জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে। তার মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট ডাব্লিউপি একটা আছে, আর একটা হচ্ছে pantheon.io। এখান থেকেও তৈরি করতে পারেন। তো প্রথমে আসি হচ্ছে আমরা টেস্ট ডাব্লিউপি থেকে। এখানে আপনি যদি অ্যাকাউন্ট নাও ক্রিয়েট করেন তাইলেও আপনি এখানে একটা ওয়ার্ডপ্রেস সাইট প্র্যাকটিসের জন্য বানাইতে পারবেন। এর জন্য আপনাকে টার্মস কন্ডিশনটা অ্যাগ্রি করতে হবে। অ্যাগ্রি করতে হচ্ছে সেট আপ ইট নাও, এখানে ক্লিক করলে আপনি কিন্তু একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট পেয়ে যাবেন। ওকে, এই যে দেখুন আপনাকে একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট দিয়েছে এবং সাইটে লগ ইন করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড পাচ্ছে না। এখানে যদি আমি অ্যাক্সেস ইট নাও দেই তাহলে কিন্তু আমি ডিরেক্টলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড আছে আমি ড্যাশবোর্ডে চলে যাব। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এবং আপনি যদি লগ ইন না করেই বানান তাহলে সেই ক্ষেত্রে এই ওয়েবসাইটটা আপনি 2 দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। 2 দিনের পরে হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে। আর এই সাইটটাতে যদি আপনি পরবর্তীতে লগ ইন করতে চান তাহলে অবশ্যই এই ইনফরমেশনগুলো কপি করে কোথাও এক জায়গায় রেখে দিবেন। পরবর্তীতে ওয়েবসাইটে লগ ইন করার জন্য ওয়েবসাইটের নাম /wp-admin এখানে দিলে আপনার হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড যাবে। তো ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন হয়ে যেতে পারবেন। আর এই ওয়েবসাইটটাতে যদি আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেন, ধরুন আমি এখান থেকে যদি সাইন আপ করে নেই আর কি, তো সাইন আপ করে যদি আপনি এখানে একটা ওয়েবসাইট তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এই ওয়েবসাইটটা আপনি 1 সপ্তাহ পর্যন্ত ইউজ করতে পারবেন। আর তো প্রফেশনালি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে এটা প্যান্থিয়ন সাইট, কারণ এটা হচ্ছে পার্মানেন্টলি থেকে যায় যতক্ষণ না আপনি এটা ডিলিট করে দিবেন। সো এখানে যদি আমরা একটা ওয়েবসাইট বানাইতে চাই তাহলে শুরুতেই আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, এবং এখানে আমরা একটা অ্যাকাউন্ট থেকে 2টা ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে নিতে পারবো। সো এখানে আসার পরে আমরা আপনার ম্যানুয়ালিও খুলতে পারেন আপনার ইমেল দিয়ে, অথবা আমরা চাইলে ডিরেক্টলি আমাদের যে গুগল অ্যাকাউন্টস আছে গুগল অ্যাকাউন্টসের থ্রুতেও কিন্তু আমরা এখানে অ্যাকাউন্ট খুলে নিতে পারবো। লগ ইন হওয়ার পর এখানে কিছু ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে। কন্টিনিউ করি আমরা। আমাদের প্রোফাইলটা এখানে আগে কমপ্লিট করতে হবে। ওকে, আমাদের হচ্ছে প্যান্থিয়ন সাইটে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবং আমরা যদি সাইটস অপশন থেকে দেখি, আপনার যদি আগে থেকে বানানো থাকে তাহলে সাইটস লিস্টে গেলে পাবেন। এখান থেকে আমরা নতুন সাইট বানাইতে পারবো। এখানে স্যান্ডবক্স সাইটস দেখতে পাচ্ছেন 0 up to, অর্থাৎ 2টা আমরা বানানোর সুযোগ পাবো। আমি এখন পর্যন্ত একটিও বানাইনি, সো আমি এখান থেকে একটা বানিয়ে নিচ্ছি। ওকে, এরপরে আমাকে প্ল্যাটফর্ম চুজ করতে হবে। আমি আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবো, চাইলে ড্রুপাল দিয়েও বানাইতে পারেন। ড্রুপাল একটা সিএমএস। সো আমরা যেহেতু আজকে ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবো, আমি এখানে ওয়ার্ডপ্রেসটাই সিলেক্ট করছি। ওকে, এবার হচ্ছে আপনার এখানে একটা নাম দিতে হবে। মূলত একটা সাবডোমেইনে আমাদের সাইটটা হবে। তো সাবডোমেইনের নাম আপনার কি হবে সে একটা নাম দিতে হবে। ধরুন আমি হচ্ছে এখানে একটা নাম দিচ্ছি। ওকে, তবে অবশ্যই আপনি যেই নামটা পিক করবেন সেটা অ্যাভেলেবল থাকতে হবে, অর্থাৎ অলরেডি যদি এই ইউজার নেমটা কেউ একজন পিক করে ফেলে তাহলে কিন্তু আপনি এটা নিতে পারবেন না। সো আমি আপাতত এটা দিচ্ছি, রিজন এখানেই থাক, প্রবলেম নাই আর কি। এরপর আমরা কন্টিনিউ যাব। ওকে, দেখেন দিস নেম চুজ অলরেডি এক্সিস্ট, অর্থাৎ এই নামে কিন্তু আছে আমরা ইউজ করতে পারবো না, অলরেডি কেউ একজন ইউজ করে ফেলছে। তো আমি এর সাথে একটা বিডি যুক্ত করে দিলাম, দেখি কি অবস্থা, যদি ফাঁকা থাকে আর কি। এই ধাপটা একটু ওয়েট করা লাগতে পারে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে সার্ভারটা রয়েছে সার্ভারটাতে ওয়ার্ডপ্রেস ডিপ্লয় হচ্ছে। তো ডিপ্লয় হওয়ার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। ওকে, আমাদের সার্ভারে ওয়ার্ডপ্রেসটা ডিপ্লয় হয়েছে। এরপরে আমরা হচ্ছে ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে যাব।
ড্যাশবোর্ডে গিয়ে এই ওয়ার্ডপ্রেসটাকে এবার ইনস্টল করতে হবে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা জাস্ট সার্ভারে ডিপ্লয় হয়েছে, বাট এটাকে অ্যাক্টিভ করার জন্য অবশ্যই ওয়ার্ডপ্রেসটাকে আপনাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সাইট অ্যাডমিনে গিয়ে এখানে আমরা কন্টিনিউ যাওয়ার পর আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটাই থাক। এরপরে আপনার সাইটের নাম কি হবে, সো আমরা ধরে নিচ্ছে যে কোনো একটা নাম দিই, এখানে একটা নাম দিলাম। এরপরে হচ্ছে ইউজার নেম, অর্থাৎ আপনার ওয়েবসাইটটাতে আপনি লগ ইন করার সময় কি ইউজার নেম ইউজ করবেন সেই ইউজার নেমটা আপনাকে এখান থেকে দিতে হবে। এখানে জেনারেটেড একটা পাসওয়ার্ড আছে, এটাই থাক। আমি আপাতত পাসওয়ার্ডটাকে কপি করে রাখছি, পরবর্তীতে আমার কাজে লাগবে। এখানে আপনি চাইলে একটা ইমেল দিয়ে রাখতে পারেন। সো আমি একটা ধরেন যে এখানে একটা ইমেল দিয়ে রাখলাম। ওকে, এরপরে হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, আমি ইউজার নেম পাসওয়ার্ডটা সেভ করে রাখতেছি। পরবর্তীতে যখন আমি এখানে লগ ইন করতে যাব, তো এখানে আমি কিন্তু খুব সহজেই আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে লগ ইন করে ফেলছি আর কি। ওকে, তো আমরা প্যান্থিয়ন সাইট থেকে এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা এখানে ইনস্টল করলাম, এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আমরা পার্মানেন্টলি ইউজ করতে পারবো, অর্থাৎ যতদিন না আমরা এটা ডিলিট করে দিব ততদিন পর্যন্ত কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে যদি আমরা ই কমার্সে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে করব। কারণ হচ্ছে আমরা যখন সেলস ক্যাম্পেইন প্র্যাকটিস করব, সেলস ক্যাম্পেইন থেকে মূলত বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের জন্য কিন্তু আমাদেরকে ই কমার্স সাইটে নিয়ে যাওয়া হয়। সো এই সাইটটা যদি আমরা এখন দেখি যে আমাদের সাইটটা দেখতে কেমন, তাহলে হচ্ছে এই একটা ওয়েবসাইট। কারণ আমরা জানি ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট হিসেবে একটা ব্লগিং প্ল্যাটফর্ম, যার কারণে এখানে আপনি অ্যাজ এ ব্লগ হিসেবে দেখবেন। তো এই ওয়েবসাইটটাকে যদি আমরা এখন ই কমার্সে কনভার্ট করতে চাই, বেশ কয়েকভাবেই করা যায়। সো আমি প্রথমে অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসলাম। থিমে আসার পর হচ্ছে অ্যাড থিম, অর্থাৎ আমরা একটা নতুন থিম অ্যাড করব। থিম হচ্ছে আপনার ওয়েবসাইটের আউটলুকটাই হচ্ছে থিম। তো এখান থেকে আমরা একটা থিম আছে, এই থিমটা এখানে ইনস্টল দিই। এরপরে থিমটাকে আপনি এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। আচ্ছা, অ্যাক্টিভ করার পরে আমরা এখান থেকে আরেকটা কাজ করব, হচ্ছে দেখবেন একটা অপশন চলে আসছে। থেকে আমরা যদি এখানে ড্যাশবোর্ডে আসি, সেক্ষেত্রে আমরা এখানে কিছু বেশ স্টার্টার টেমপ্লেট পাবো। তো স্টার্টার টেমপ্লেটের জন্য আমরা স্টার্ট বিল্ডিং নাও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। স্টার্টার টেমপ্লেটগুলো এখন লোড হবে। স্টার্টার টেমপ্লেট বলতে আগে থেকেই প্রি বিল্ড কিছু ওয়েবসাইট আছে, যেগুলো দিয়ে আমরা সহজেই যে কোনো একটা ই কমার্স সাইট সহ আরও অন্য ধরনের বিভিন্ন সাইট বানানো যাবে। সো এই স্টার্টার টেমপ্লেটের মধ্যে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে এআই ওয়েবসাইট বিল্ডার আর একটা হচ্ছে ক্লাসিক টেমপ্লেট। ক্লাসিক টেমপ্লেট বলতে আগে থেকে বেশ কিছু টেমপ্লেট তৈরি করা আছে। এরপরে আমাদের একটা পেজ বিল্ডার চুজ করতে হবে। পেজ বিল্ডার মূলত হচ্ছে একটা ওয়েবসাইটের বিভিন্ন পেজ বানানোর জন্য ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন। তো এখানে আসলে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এলিমিনেটর। সো আমরা হচ্ছে এলিমিনেটরটা এখানে ইনস্টল করব। তো এলিমিনেটর দেওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো হচ্ছে রেডিমেড টেমপ্লেট আছে, বাট সবগুলো ফ্রি না, কিছু ফ্রি পাবেন আর কিছু পেইড পাবেন। সো এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার হচ্ছে ফ্রি একটা টেমপ্লেট। তো আপনি যদি আপনার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা ইউজ করতে চান, সো এখানে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করে এটা আমি কন্টিনিউ গিয়ে এখান থেকে আমরা এটা কন্টিনিউ যা কিছু আছে কন্টিনিউ, এগুলো না দিলেও হবে, আই আন্ডারস্ট্যান্ড দিই। জাস্ট আপনি বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে, কারণ হচ্ছে আমরা যেই ডেমোটা এখানে দিয়েছি ওই ডেমোতে যতগুলো কন্টেন্ট রয়েছে সবগুলো এই ওয়েবসাইটে ট্রান্সফার হলেই মোটামুটি আমাদের ওয়েবসাইটটা ই কমার্স হিসেবে কনভার্ট হয়ে যাবে আর কি। তো একটু ওয়েট করি আমরা সবগুলো ডেটা আসার জন্য। ওকে, আমাদের ওয়েবসাইটটা রেডি হয়ে গিয়েছে। এখন যদি আমি এইখানে গিয়ে এই ওয়েবসাইটটাকে আমি রিলোড করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটটা নর্মাল যেটা একটা ব্লগ ওয়েবসাইট ছিল সেটা কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে এখানে লোড হয়ে গিয়েছে এবং এটা কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইটে কনভার্ট হয়ে গিয়েছে। এখানে দেখেন বিভিন্ন প্রোডাক্ট রয়েছে। আমরা যদি কোনো একটা প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্ট পেজে চলে আসছি। এরপর আমরা এটাকে অ্যাড টু কার্ট করতে পারবো। অ্যাড টু কার্ট করার পর এটাকে আমরা ভিউ কার্ট করার পর আলটিমেটলি এটাকে আমরা এখান থেকে চেক আউট করতে পারবো। আরেকটা কাজ করবেন, এখানে আপনার স্টোরটা দেখবেন কামিং সুন আছে, এটাকে আমাদের লাইভ করে দিতে হবে। সো স্টোর কামিং সুন যেখানে দেখবেন এখানে আমরা ক্লিক করে এই স্টোরটাকে আমরা লাইভ করে দেব। লাইভ করলে যেটা হবে যে আপনার এই ওয়েবসাইটটা যে কেউ দেখতে পারবে, আপনি যাদের সাথে লিঙ্ক শেয়ার করবেন সবাই দেখতে পারবে। আর যদি কামিং সুন থাকে তাহলে হচ্ছে শুধুমাত্র দেখবেন আপনি লগ ইন থাকা অবস্থায় আউটপুটটা দেখতে পারবেন, লগ ইন ছাড়া কিন্তু কেউ দেখতে পারবে না।
সো আমরা এখানে স্টোরে এসে এটাকে জাস্ট আমাদের স্টোরটাকে লাইভ করে দিয়ে এটা সেভ চেঞ্জ করবেন। এখন আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা যাদের সাথেই শেয়ার করবেন তারাই কিন্তু আপনার ওয়েবসাইটটা দেখতে পারবে। দ্যাটস ইট। আচ্ছা, আরেকটা উপায় হচ্ছে ই কমার্স ওয়েবসাইট বানানো যায়। ধরুন আমরা এখানে যদি করতে চাই সেক্ষেত্রে করতে পারেন। অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা থিমে গেলাম, ম্যানুয়ালিও করতে পারি। এখান থেকে হচ্ছে অ্যাড থিমে যাই। এখানে যদি আমি ই কমার্স লিখে সার্চ করি দেখবেন ই কমার্সের অনেক থিম আছে, অনেক থিম আছে। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা থিম হচ্ছে আমাদের ইউজের জন্য এখান থেকে আমরা ইনস্টল দিতে পারি। ধরুন আমি এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটা থিম ইনস্টল দিই, কথার কথা এটাই ইনস্টল দিলাম। ওকে, ইনস্টল দেওয়ার পর এই থিমটাকে আমি অ্যাক্টিভেট করি। অ্যাক্টিভেট করার পর দেখবেন এখানে আমাদের কিছু প্লাগ ইন ইনস্টল করার জন্য বলবে। সো আমরা এখানে গেলাম। তো এতগুলো আমরা দিব না, আপাতত হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে ই কমার্সে ট্রান্সফার করার জন্য আমাদের মূলত উ কমার্স নামে একটা প্লাগ ইন লাগে। সো এই উ কমার্স প্লাগ ইনটাই আমরা আপাতত দিচ্ছি, অন্যগুলো এই মুহূর্তে আমরা দিব না। তো এটা ইনস্টল হওয়ার পরে আমাদেরকে এটা অ্যাক্টিভেট করতে হবে। সো আমরা এখান থেকে উ কমার্সটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। এখন আমি যদি আমাদের এই ওয়েবসাইটটাকে ব্রাউজ করি এখান থেকে, দেখবেন এটা কিন্তু আমাদের ই কমার্স ওয়েবসাইট হয়নি, জাস্ট একটু ওই লেআউটটা চেঞ্জ হয়েছে। কারণ হচ্ছে আমাদের এই ই কমার্স সাইটে কোনো ধরনের কোনো প্রোডাক্ট নাই। আচ্ছা, অল প্রোডাক্টসে গিয়ে আমরা এখানে আপলোড করব। ওকে, সেলিং সাম ইম্পোর্ট। আচ্ছা, এখানে দেখেন এই যে প্রোডাক্টের ইম্পোর্ট করার অপশন আছে। তো বিভিন্ন প্রোডাক্টের ডেটা নিয়ে বিভিন্ন সিএসভি ফাইল আছে। আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন ও কমার্স প্রোডাক্ট সিএসভি ফাইল ডাউনলোড, তাহলে এখানে আমরা অনেক ধরনের সিএসভি ফাইল পাবো। ধরুন এখানে আছে, অনেক জায়গায় পাবেন। সো আমরা এখান থেকে যে কোনো একটা আপাতত ডাউনলোড করে নিই সিএসভি ফাইলটা। এখান থেকে আমরা যদি ডাউনলোড সিএসভি ফাইল আমরা ডাউনলোড করে ফেললাম। এবার হচ্ছে আমাদের প্রোডাক্টের এখানে এসে আমরা এই ফাইলটাকে এখান থেকে দেখিয়ে দিব। সো ডাউনলোডে আমাদের যেটা ডাউনলোড হয়েছে দেখিয়ে দিলাম এবং এটা কন্টিনিউ করব। তাহলে ওই সিএসভি ফাইলের মধ্যে প্রোডাক্টের সব ইনফরমেশনগুলো আছে, ওইগুলো এখানে অটোমেটিক্যালি সবগুলো চলে আসবে। একটু ওয়েট করতে হবে সবগুলো প্রোডাক্ট এখানে ইম্পোর্ট হওয়ার জন্য। প্রোডাক্ট ইম্পোর্ট কমপ্লিট হয়ে গিয়েছে। লাস্ট অন একটা কাজ করব, আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা রিডিংয়ে যাব। রিডিংয়ে গিয়ে আমরা হোম পেজ হিসেবে স্ট্যাটিক একটা পেজ দেব এবং হোম পেজ হিসেবে থাকবে হচ্ছে আমাদের শপ পেজ। এবার যদি আমি এটাকে সেভ করি, সেভ করার পরে যদি আমি এবার আমাদের ওয়েবসাইটটাতে যাই তাহলে দেখবেন আমাদের যে প্রোডাক্টগুলো আমরা আপলোড করেছিলাম এগুলো চলে এসেছে। অর্থাৎ আমাদের হোম পেজটা একটা ই কমার্সের মতো হয়ে গিয়েছে। আমরা কিন্তু টেস্ট ডাব্লিউপি এবং প্যান্থিয়ন সাইট থেকে খুব সহজেই একটা ফ্রিতে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানিয়ে নিতে পারি। যখন আমরা বিভিন্ন সেলস ক্যাম্পেইন এবং পিক্সেল সেটআপ অন্য কাজগুলো করব, এগুলোর জন্য কিন্তু আমাদের একটা ওয়েবসাইট লাগবে। আপনারা এই দুইটা ইউজ করে ফ্রিতে ওয়েবসাইট বানিয়ে প্র্যাকটিস করুন। এই রিলেটেড কোনো প্রবলেম হলে কমেন্ট করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।